সমুদ্রের এই বাতাসটা একদম মনটা শান্ত করে দেয়। চলে আসলাম কক্সবাজার। Hey guys, assalamu alaikum. Welcome to my YouTube channel Yesharer. Welcome to my another vlog. Guys, আজকের ব্লগসে আমরা যাচ্ছি হচ্ছে কক্সবাজার এন্ড সেখানে থাকবো, চিল করব, মজা করব। যারা আমার আগে দুইটা ভিডিও দেখেন নাই সবাই অবশ্যই আমার ভিডিও দেখবেন। এন্ড আজকের আমার মনটা একটু খারাপ, যার কারণ হলো আমার সিলেটে দুইটা ব্লগস আপলোড করেছি এন্ড লাস্ট ব্লগটা আপলোড করতে পারিনি কারণ এই ফাইলটা কোনো একটা কারণে ডিলিট হয়ে যায়। তো গাইস, চিন্তার কিন্তু কোনো কারণ নেই। আপনারা যদি আমাদের ভিডিওতে লাইক দেন এন্ড সাবস্ক্রাইব করেন, অবশ্যই আপনাদের জন্য সুন্দর সুন্দর ব্লগস নিয়ে আসবো। সো গাইস, আমাদের গাড়ি কিন্তু অলরেডি চলে এসেছে। আমাদের সাথে কিন্তু আমার ছোট ভাই বোন সবাই যাবে, তো অনেক মজা হবে। তো আমাদের ভিডিওটা দেখতে থাকুন একদম শেষ পর্যন্ত। গাইস, আমরা আছি পাদুয়ার বাজার ছন্দ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। অ্যান্ড গাইস, আমার জুতার অবস্থা কিছুটা এরকম, পুরাই খারাপ অবস্থা। সকাল হয়ে গেছে, তো এখন হচ্ছে আর মাত্র 100 কিলো বাকি আছে কক্সবাজার। অ্যান্ড এখন সময় বাজে 7:30। তো আমাদের আর মাত্র 2 ঘন্টার মতো লাগতে পারে। আমরা একটা ব্রেক দিলাম, এখানে একটা পাম্প আর আমাদের হাইসটা ওখানে রাখা আছে। তো আমরা একটু হাঁটাহাঁটি করে এখানে পাম্পের মধ্যে, তারপর আমরা আবার গাড়িতে যাব। জায়গাটা খুবই সুন্দর। গাইস, আমরা চলে আসলাম ইনানি রিসর্ট। অ্যান্ড আমাদের কক্সবাজার যেতে আর মাত্র 60 কিলোমিটারের মতো বাকি আছে। তো 1-1.5 ঘন্টার মতো লাগতে পারে। তো যেহেতু 8:30 বেজে গেছে, এখন আমরা নাস্তাটা করে নিব এখান থেকে। গাইস, নাস্তা করা শেষ, এখন আমরা গাড়িতে উঠবো। অ্যান্ড আজকে অনেকবারই ব্রেক দেওয়া হয়েছে, প্রায় 3-4 বারের মতো। তো কক্সবাজার যেতে হয়তো অনেকক্ষণ লেট হয়ে যেতে পারে, তাই আমরা এখন গাড়িতে উঠে যাচ্ছি। ফাইনালি হোটেলের সামনে চলে আসলাম কক্সবাজারে। গাইস, হোটেলে চলে আসলাম। তো গাইস, আমরা একদম একটু রেস্ট নিয়ে কক্সবাজার থেকে এসে একদম রেডি হয়ে গেলাম। এখন আমরা যাব হচ্ছে বিচে। তো সেখানে আমরা সমুদ্রের পাড়ে গোসল করব, চিল করব। তো গাইস, এখানে আছে এই যে মিমহা আর আছে সাফরিন। দেখতে পাচ্ছি না, ভয় পাচ্ছি গাইস। আমি ভাবছি না যে সমুদ্রে ঢেউ আমাকে যদি নিয়ে যাবে। না, সমুদ্রের বেশি মাঝখানে যাওয়া যাবে না, বুঝেছো সাফরিন? তোমরা হচ্ছে ওই যে বালুর ভিতরে খেলা করবে, সমুদ্রের কাছে বেশি যাবে। বাচ্চা নয়, হ্যাঁ।
ফাইনালি বিচ এন্ড চলে আসলাম কক্সেস বাজার। আমার একটা সানগ্লাসের দরকার ছিল, সেটা নিয়ে নিলাম। এখন আমরা বিচের দিকে যাচ্ছি। গাইস, সমুদ্রে যতবারই আসি না কেন, এই সমুদ্রের এই বাতাসটা একদম মনটা শান্ত করে দেয়। একদম সব দুঃখ কষ্ট ভুলিয়ে একদম সমুদ্রের প্রেমে পড়ে যাই। গাইস, আমরা অনেক ছবি টবি তুললাম, তো এখন আমরা সাগরে নামবো, কারণ যদি আমরা গোসল করার আগেই সাগরে নেমে যাই তাহলে আমাদের ছবিগুলো সুন্দর আসবে না। তার জন্য আমরা ছবি টবি তোলা শেষ করে এখন সাগরে নামবো। তো আপনারা সিনেমেটিকে দেখতে থাকুন, আমরা কি এনজয় করছি, এবং আমাদের সঙ্গেই থাকুন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, অ্যান্ড আপনার একটা লাইকই আমাদের উৎসাহ করে পরবর্তী একটা ভিডিও বানানোর জন্য। কথা হচ্ছে যে এখন যদিও ঈদের 1 সপ্তাহ হয়ে গেছে, মানে গত শনিবারে ঈদ হয়েছে, আজকে হচ্ছে রবিবার। তো গত 1 সপ্তাহ যে মানুষগুলো ছিল, তো তখনকার মতো এখন আর তেমন ভিড় নেই, যার কারণে আমরা আরামেই ঘুরতে পারছি। সমুদ্র আজকে খুব উত্তাল, মানে বেশি না, মোটামুটি উত্তাল, মানে গোসল করার মতো। তো গাইস, আমরা সমুদ্রে নেমে গেলাম। তো আপনারা সবাই সিনেম্যাটিক শটে আমাদের ভিডিওগুলো এনজয় করতে থাকুন। দেখুন কত সুন্দর সমুদ্রের ঢেউ। সাগরে গোসল করা শেষ, এখন যাব হোটেলে। অ্যান্ড একটা খারাপ খবর হচ্ছে, আমি যেই চশমাটা যাওয়ার আগে কিনছি, ওইটা এমন একটা বড় ঢেউ আসছে, একদম আমার চশমা শুদ্ধা নিয়ে গেছে। তো গাইস, আমরা ফ্রেশ ট্রেশ হয়ে আমরা ধানসিঁড়ি রেস্টুরেন্টে চলে আসলাম। এখন আমরা দুপুরে লাঞ্চ করতে চলে এসেছি রেস্টুরেন্টে। খাওয়া দাওয়া শেষ, যদিও সন্ধ্যা হয়ে গেছে। তো আজকের ব্লগসটা লং করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড কক্সেস বাজারের আরও ব্লগস আসবে, ওগুলো দেখবেন। অ্যান্ড আমার ভিডিওটা অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাভ ফান, খোদা হাফেজ, থ্যাংক ইউ।